আজকে আমি একটা কই মাছের বোনা দেখাম আপনাদেরকে। আমার বোনা রান্না করতে কই মাছটা ভাইজে নিতে হইব। অল্প অল্প করে একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিলাম, দিয়ে মাছটা আজকে ভাইজে নিব কড়া কইরা। একটু মুখি দিয়া কই মাছটা ভুনা করবো আজকে। মন মতো চারটা ভাত খাবো, সেই রান্নাটা আজকে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে আপনারা রান্না করে করে খাবেন আর আমার কথা মনে পড়বেন। মনে পড়ে কিন্তু আবার কাশি দিয়ে ভাত মাথায় উঠাইন না আফারা। আমি একটু তেল দিয়ে দিলাম মাছটা ভাইজে নেওয়ার জন্য কড়াইতে। ফিলে তেলটা কড়া করি রে তাওয়াইয়া ভাইজে নিবেন। আমি দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি করে আবার তেল আনাইলে ফেলে আগুন ধরে পুইয়া মরবেন যেখানে আফারা। এখন আমার মাছগুলা ভাজা হইয়া গেছে, দেখছেন কেমন সুন্দর লাগতেছে। এখন মাছগুলা ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব মাছগুলা বোনা করার জন্যে। একটু ভাইজা নিব। দেন মাছগুলা দেখতে লোভনীয় হয়েছে না পারা। এই ফিলা পেঁয়াজ কইরাম, দুইটা তেজপাতা দিলাম। এখন আমি আবার একটু কুইরা মানুষ তো, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1 চামচ, আদা রসুন 1 চামচ করে 1 চামচ লবণ ধনিয়ার গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখছিলাম, তাই দিয়ে দিলাম। বাটা বাটি আমার আবার পছন্দ হয় না। মশলাটা আমি একটু কষাইয়ে নিই, না কষাইলে আমার মুখে আবার রুচি লাগে না। এই লুচির জন্য একটু কষাইয়ে নিই। খাইরে আবার কয়টা কাঁচামরিচ দিলাম। কাঁচামরিচ ছাড়া আমার আবার তরকারি খাইতে ভালো লাগে না। দিলে কষাইয়া এই যে কয়টা মুখি দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, কচুর মুখিটাও কষানো হয়ে গেছে। আমি খাট্ট করে একটু জল দিব, যেটা সিদ্ধ হওয়ার জন্য লাগবে। এই পর্যন্তই দিব, আর দিব না। এখন একটু ডাইকে দিই সিদ্ধ হওয়ার জন্য। এনে আমি মাছগুলা দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য। এই ফিলা করে বিছে দিবেন মাছটা। আর এটা কথা কইতে ভুলে গেছি, মাছটা কিন্তু একটু কাইটে একটু লেবুর পানি দিয়ে ভিজিয়ে রাখবেন, নাহলে কিন্তু মাছের গন্ধ লাগে খাইতে গেলে। লেবু দিলে আবার গন্ধটা কয় না, বুঝছেন নিবু। একটু কষ্ট মষ্ট করে জিটা বাড়ছি জবর কষ্টে, তাই এখন দিয়ে দিলাম। একটু জাল দিয়ে নামাইয়া ফেলাম। হ্যাঁ আমার তরকারি রে তেলের উপরে আসছে, আমি নামাই নিমু দেখে না পাই। এই ফিলে কিন্তু নামাইন দেখেন। আমার রান্নাটা যদি আপনাকে পছন্দ হয় তাহলে একটু লাইক দেন, একটু কমেন্ট করেন, একটু শেয়ার করেন, একটু সাবস্ক্রাইব করেন যদি পছন্দ হয়। আল্লাহ হাফেজ।